আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীষ রহমতে আমি খুব ভালো আছি, আমি সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি ডানা পার্কে। তো আমরা চলে গেছি রিক্সায় করে আর নিয়ে নিলাম টিকিটগুলো, আর এখন ফেরতও দিয়ে দিলাম। আর এখন যাচ্ছে সবাই মিলে ঢুকে, আর দিদাও এসেছে। কারণ দিদা আমার সবাই তো মন খারাপ, বিশেষ করে সানিহার বাবা মা চলে গেছে ঢাকায়, আর তারপর সাবিরাও তো চলে গেছে, তারপর শ্যামা ফুপিও চলে গেছে, এই জন্য মনটা খুবই খারাপ। আর আমাদেরও আরও একটা কারণে মন খারাপ, ওটা হলো নাহি আজকে চলে গেছে। ওকে তো আমরা খুব মিস করছিলাম, ও যদি পার্কে থাকতো এত মজা হতো। তো কিছু করার নেই, তো আমরা সবাই মিলে তাই চলে এসেছি। বাবা বলেছিল তো মাকে, তোমরা সবাই মিলে যাও পার্কে, মাকে নিয়ে যাও, তারপর তুমি যাও, তারপর আন্তিককে আর সানিয়াকে নিয়ে যাও, ওদের তো মন খারাপ। তো এটা শুনে দিদাকে তারপর সবাইকে নিয়ে এসেছে মা। আর আসর নামাজ পড়ে আমরা চলে এসেছি, তবে বাবা যেতে পারেনি, কারণ বাবা বাবার মিটিং আছে এই জন্য। আর ওখানে দেখো একটা ডাইনোসর করে আছে, তো আমরা দেখলাম। আর এখানে দেখো অনেক সুন্দর সাজানো, দেওয়ালে অনেক সুন্দর ডেকোরেশনস আছে। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে। আর দেখো এখানে একটা সুন্দর বাবুই পাখির বাসা। আর জানো তো এটার ভিতরে 2টা বাবুই পাখি দেখো। আসলে এগুলো বাবুই না, এগুলো বাজুরিকা পাখি দেখে মনে হয়, কিন্তু ছোট ছোট। আর লেজটা ওদের বানানো হয়েছে জানো পালক দিয়ে। মানুষের কি বুদ্ধি, ওটা আসলে খেলনা। তো দেখো আমরা উপরে উঠছি, উপরে আমরা একটু ভিউ নিব ছাদ থেকে। আর একটু দেখো এখানে নামাজ পড়ে সবাই। এই তো এখানে ছেলেরা নামাজ পড়ে, নিচে মেয়েদের একটা জায়গা আছে। তো দেখো আমরা সবাই মিলে দেখছি পার্কের ভিউটা কত সুন্দর লাগে না উপর থেকে। এর আগে ওই পার্কে আমি ছোটোবেলায় এসেছিলাম। আর দেখো এখানে অনেকগুলো গাড়ি রাখা আছে, অনেকেই রিজার্ভ করে এসেছে, সারাদিন এখানে পিকনিক করেছে, থেকেছে। তো সেজন্য গাড়িগুলো বেঁধেই রাখা আছে। আর দেখো অনেকেই এখানে ছবি তুলছে, বেশিরভাগ জনই এখানে ছবি তুলছে এসে এসে। আর সামনে দেখো 2টা কবির ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি। আর দেখো এই পাশে আবার সুইমিং পুলও আছে, বাচ্চারা গোসল করছে। তবে আমরা তো গোসল করে চলে এসেছি, আমরা তেমন প্রিপারেশন নিইনি, এজন্য আমরা এখন এসে মজা করছি। আর বাকি সবাই ওখানে গোসল করছে অনেকেই। আর এখানে দেখো সানি একটু ভয় পাচ্ছিল ঢুকতে, কারণ এখানে কাঠ আছে, কাঠগুলো একদম ফাটা ফাটা কেমন একটা দেখতে। তবে পরে দেখি এটার নিচে তো রড দেওয়া, এই জন্য আমরা পড়ে যাইনি। তো আমরা গেছি, ভয়ঙ্কর করে বানানো হয়েছে। আর এখানে দেখো একটা বেবি কর্নার, তো আমি স্লিপারে উঠবো, এই তো সানিয়ে উঠেছে, অনেক দিন পর স্লিপারে উঠলাম, এটা স্লাইডার। তো দেখো সবাই উঠেছে, এই তো একটা বেবিও উঠেছে, অনেক দিন পর আমরা স্লাইডারে উঠেছি। তো দেখো বেবিটাকে সানিয়া আগে যেতে দিল, তো তারপর সানিয়াও নেমে গেছে ডুম করে, অনেক মজা ছিল। আর দেখো এখন আমিও বসলাম, আমিও নেমে যাব, এই তো নেমে গেলাম। তো জানো তো স্লিপারটা একটু নিচু, এর জন্য কেমন সবাই মিলে ধপ করে পড়ে যাচ্ছে নিচে এসেই। আর দেখো এখানে সানিয়া হাল্কের হাত ধরে ঝুলছে। আর দেখো আমি ওর টায়ারটা ধরছি, আর সানিয়া তোর গালটাও টিপে দিয়েছে। তো বন্ধুরা দেখলাম। আর দেখো এখন আমিও এখানে একটু ঢুকছি, তো ঢুকার পর আমিও সানিয়ার পাশে একটু বসেছি। এখানে বসার জায়গা তেমন কিছু না, এখানে মজা করার একটা জায়গা। তারপর দিদা বলছে চলো চলো ওইদিকে যে অনেক কিছু আছে। তো দেখো আমরা এখন ওইদিকে যাচ্ছি। তো দেখো অনেকেই চলে এসছে পার্কে। আর এই যে দেখো এখানে কমিউনিটি সেন্টার, এখানে বিয়ে জন্মদিন উপলক্ষে এখানে পালন করা হয়। আর দেখো এখানে একটা সিংহ হরিণদের দিকে তাকিয়ে আছে। তো সানিয়া বলছে এই তুই হরিণ খাবি বলে একটা থাপ্পড় মেরে দিয়েছে সিংহকে, কারণ ও যদি খেয়ে নেয় হরিণদেরকে, তাই ওকে আগেই সাবধান করে দিয়েছে সানিয়া। তো আমরা দেখে হাসছিলাম।
আর দেখো এখানে একটা সুন্দর বাঁশের ব্রিজ আছে, এর আগে এটা দিয়ে পার হয়েছিলাম। তবে আমি এখন মাছ দেখতে ব্যস্ত, আমার তো মাছ অনেক ভালো লাগে দেখতে, মানে কোথাও ছোট ছোট মাছ দেখতে অনেক ভালো লাগে। এর আগে এখানে এসেও এই মাছগুলো দেখেছি। এখানে অনেক তেলাপিয়া মাছ, মানে পিরানহার একটা প্রজাতি, এটা মানে অন্যরকম। আর এদের চাবানোর শব্দও খুবই ভয়ঙ্কর, কেমন ঘুত ঘুত করে খায়। এদের চাবানো মানুষের চাবানোর শব্দ থেকেও ভয়ঙ্কর। দেখো এখানে সবাই সাঁতরাচ্ছে, আর দূরে দেখো একটা গোল্ডেন ফিশ, কত বড়। সানিয়া বলছে দেখো দেখো রানী চলে এসছে এখানে। এর আগে যখন এসেছিলাম তখন এই মাছটা অনেক ছোট ছিল, একদম বেবি। আর দেখো সব মাছরা এসে হামলে পড়েছে একটা কোন আইসক্রিমের উপর, একটা বেবি ফেলে দিয়েছে আইসক্রিম খেয়ে, তো ওটার উপর সবাই হামলে পড়েছে। আর বড় গোল্ডেন ফিশটা এসেছে, আর দেখো ওরা টিস্যু খেয়ে নিল। মানে সবাই ইচ্ছে মতো জিনিস ফেলে, অনেকে ফুচকা অনেক খাবার ফেলে, এদের উপর দয়া করে আর এরা খেয়ে নেয়। আরেকবার আমি এসে দেখেছিলাম, দেখে খুব ভালো লাগছিল। আমি ওকে পপকর্ন খাইয়েছিলাম, আমরা সবাই মিলে পপকর্ন দিচ্ছিলাম আর খাচ্ছিল। তো দেখো ওখানে একটা ফোয়ারার ওইদিকে একটা মহিলা আছে, মানে মাটির তৈরি মহিলা। এই তো ও হচ্ছে উনি তো সবার সেবা করেন। আসলে ওনার কলসি থেকে পানি ফেলেন আর সবাই হাত ধোয়। তো দেখো আমিও এখন যাচ্ছি ওনার কলসি থেকে হাত ধুতে। এটা সানিয়া দেখে হাসছে, আর এখন সানিয়া একটু হাত ধুবে। এই তো সানিয়া হাত ধুয়ে নিল, তারপর দেখো আমিও এখন হাত ধুয়ে নিচ্ছি। তো আমার হাত ধুয়ে ভালোই লাগলো। আর দেখো এখানে কত সুন্দর ফুল, এই ফুলগুলো অনেক সুন্দর, এগুলো আমাদের বাগানে আগে অনেক ছিল, তো সেই জন্য দিদা গিয়ে আবার ছবি তুলছিলাম। আর দেখো কত বড় একটা গাছ, কি সুন্দর, দেখে মনে হচ্ছে না সিংহ গাছ। সিংহের মতো দেখতে, তবে এটার নাম আমি ঠিক জানি না। আর দেখো আমি এখন বসে পড়েছি একটা রাইডে, তো দেখো এটা ঘুরছে কিভাবে, মানে দোলনার মতো। দেখো এটাকে আমি বলতাম উড়ন্ত দোলনা ছোট থাকতে। তো দেখো উড়ন্ত দোলনায় আমরা সবাই মিলে গোল গোল ঘুরছি। আর একটা বেবি ছিল, তো ওই বেবিটার একটু ভয় লাগছিল, এই জন্য সানিয়া বেবিটার পাশে বসেছে। আর হচ্ছে যে এখানকার মালিক, সে আমাকে বলে দিয়েছে এখানে বসতে, হোয়াইট জায়গায়, কারণ মনে হয় পিছনে বসলে ঝামেলা হতে পারে, মানে ব্যালেন্সের জন্য। তো এই জন্য আমি এখানেই বসেছি। আর দেখো কীভাবে আমরা গোল গোল ঘুরছি, তবে এখানে বেশি জন বসেনি, আর মনে করেছিলাম অনেক জোরে ঘুরবে, কিন্তু একটু আস্তে ঘুরেছিল। আর এই যে দেখো নাগরদোলা, দেখে অস্বস্তি লাগছে, কিভাবে ঘুরে, আমার ভালো লাগে না। আর দেখো হাত ছেড়ে দিয়ে বসেছি, কারণ আমি তো একদম খুব ইন্টারেস্টিং নিয়ে একদম জুতা চেপেছি পায়ের আঙ্গুল দিয়ে, যাতে পড়ে না যায়, মনে করেছি অনেক জোরে হবে, পরে তো দেখি আসতে, তো হাত ছেড়ে দিয়ে বসেছিলাম। আর দেখো এখন চলে আসলাম, আর ওখানে বাঘ আছে, বাঘের মূর্তি, আর ওইদিকে দেখো একটা পরী আছে, তো পরীর কাছে আমরা যাব। আর দেখো কেমন করে হাত দিয়ে সবাইকে ডাকছে, এসো এসো এদিকে এসো। তো আমি গিয়ে পরীর হাত ধরে দেখলাম পরীর জ্বর এসেছে কিনা, কারণ সারাদিন রোদে দাঁড়িয়ে থাকে। আর দেখো সানিয়াকে পরী আশীর্বাদ করে দিচ্ছে, তো দেখে আমি হাসলাম, ছোটোবেলা আমাকেও করে দিয়েছিল, একটা ছবি আছে। আর দেখো এখানে একটা অনেক বড় ষাঁড়, তো এই ষাঁড়টাকে আমরা দেখলাম, আর ওর শিং ধরেছিলাম, শিং দিয়ে কীভাবে রাগ দেখাচ্ছে, দেখো দেখো আমার কত রাগ। তো সানিয়া বলছো আজকে তো শিং ধরে একদম ভেঙেই ফেলবো বলে টানছে। তো আমরা আজকে এত মজা করেছি। আর দেখো ওখানে একটা জলপরি তার ঝিনুক নিয়ে ঝিনুক থেকে পানি ফেলছে। আর দেখো ওখানে অনেকেই বসেছে, মানে একটা রাইড, জাহাজের মতো, মানে নৌকা। দেখো এখানে একটা কিউট হাতি বেবি, এই হাতি বেবিটা মাটির তৈরি, ধরতেই খুব ভালো লাগছে। আর দেখো এই হাতি বেবিটার না জ্বর এসেছে, খুবই গরম ছিল, রোদের নিচে থাকে, তো এই জন্য জ্বর চলে এসছে। আর ওইদিকে শিয়াল ছিল, অনেক কিছুই ছিল, তো আমি অনেক মজা করেছি। আর সানিয়ার হাতি বেবিটা খুব কিউট লেগেছে, মাটির জিনিস না অনেক ভালো লাগে। আর দেখো এই তো ওই রাইডটা এখন জোরে জোরে ঘুরছে, আমার তো দেখেই ভয় লাগে, দেখো কিভাবে
যায়, একদম জোরে জোরে ঘুরে আর গান হয়। তো দেখলাম, আর এত জোরে দোল খেতে আমার ভালো লাগে না, ভয়ও লাগে একটু। আর দেখো এখানে বক পাখি বানানো আছে, তারা বাগানের ভিতরে দুইজন গল্প করছে। আর এখানে দেখো একটা দোলনা ফাঁকা পেয়েছে, দেখো সানি কেমন করছে, মনে হচ্ছে সানি উড়ে যাবে। তো দেখো আমরা দোল খাচ্ছি, অনেক মজা লাগছিল, তো খুবই মজা হয়েছে। আর আমরা এরকমই দোল খেলাম। আর দেখো সানি কেমন করছে। আর ও পিছনে দেখছো একটা ফার্ম হাউস, ওখানে অনেক মুরগি আছে। তো আমরা মিলে দোল খাচ্ছিলাম। তবে নাহিয়া থাকলে আজকে অনেক মজা হতো, তাই না? আমরা খুবই মজা করতাম। আর দেখো এখানে এই তো সাপ, এই সাপটার জিহ্বা নেই, দেখো সামনের দিকে জিহ্বা নেই, কিন্তু এরকম মানে এখানে রাখা আছে সাপ। আর দেখো এখানে একটা ব্ল্যাক প্যান্থার, না এটা মনে হয় ভাল্লুক, কিন্তু ভাল্লুকটা কেমন করছে মানুষ দেখে। আর ওখানে দেখো একটা জিরাফ, তো আমরা সব দেখছিলাম। আর দেখো আমি এখানে দোল খাচ্ছি, আর সানিহা উঠে চলে গেছিল, আর ওখানে আরেকজন বসেছিল। তো তারপর আমিও নেমে গেছি, আর সানি এখানে এনজয় করছিল, ট্রেন দেখতে গিয়েছিল। আর পিছনে ফার্ম হাউস তো আবারও দেখলে ওখানে মুরগি থাকে আর অনেক কিছু থাকে। আর এখানে দেখো বাজুরিকা পাখি, এ তো এখানে লেখাও আছে বাজুরিকা পাখি। তারপর এখানে দেশি খরগোশ আছে, মানে বানর, এই তো বানর, দেখো বানর মশাই কেমন করে আছেন, রেগে আছেন। আর দেখো এখানে অনেকগুলো খরগোশ, কত কিউট দেখতে। এর আগে এসেছিলাম অনেক বেশি ছিল, তবে এখন কমে গেছে। এগুলো এটা চিড়িয়াখানারই, মানে এটা মিনি চিড়িয়াখানা এলাকা। আর দেখো ওখানে একটা বানর ছিল। আর এখানে দেখো কি সুন্দর না জায়গাটা। এখানে দেখো কি সুন্দর ছোট ছোট নৌকা, এই নৌকা সবে বসে আর এই পানির উপর দিয়ে যায়, অনেক সুন্দর দেখতে। আজকের দিনটা খুব ভালো কাটলো। আর জানো তো একটা বেবি দোল খেতে খেতে ওর বাবাকে বলছিল, চলো আমি ওই রাইডে উঠবো, সব রাইডে উঠবো। এত সুন্দর রাইড দেখে ওর নিজেকে সামলাতে পারছে না। আর ওখানে দেখো অনেক সুন্দর মূর্তি আছে কুমিরের, আর সবাই যাচ্ছে, দেখো কত মজা করছে সবাই, এত সুন্দর পার্ক, আসলে একটা মজার জায়গা। তো আমরা যাচ্ছিলাম, আর এখানে একটা কুমিরও দেখলাম, মানে পুকুরের মধ্যে। আর সানিয়া বলছে, দেখো আসল কুমির, বলছিল। আর দেখো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি, দিদা দিদা বলছে চলো আমরা এদিকে যাই, এদিকে একটু ঘুরে যাই, এই দিকটা অনেক সুন্দর। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি সব দিকটাই। দিদার এইদিকে আসতে ভালো লাগছিল, কারণ এখানে অনেক গাছ আছে। দিদার না গাছ ফুল এগুলো অনেক প্রিয়, আর দিদার পশু পাখিও খুব প্রিয়। আর দেখো ওখানে একটা হরিণ আছে, হরিণের মূর্তি। তো আমরা দেখতে দেখতে এখানে এসেছি, আর এখানে অনেক কবুতর ছিল, তো কবুতরদেরকে দেখছিলাম। দেখো কত কবুতর, আর দিদা ছবি তুলছিল কবুতরগুলো, তো দিদার খুব ভালো লাগে, দিদার কবুতর খুব প্রিয়। আর দেখো একটা বেবি কবুতর কি করছে, মায়ের গায়ে হাত দিয়ে কেমন কেমন করছে, মানে ক্ষুধা পেয়েছে তো এজন্য মাকে মারছে। বলছে আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও খেতে দাও। তো দেখতে দেখতে গেলাম, আর এখানে সব দেখছিলাম, ট্রেন যাচ্ছিল, এই তো ট্রেন বারবার ঘুরছিল। আমরা ট্রেনে উঠিনি, আমরা দোল খেয়েছি আর ওই রাইডে উঠেছি। আর অনেক দোলনে অনেক কিছুই, কিন্তু অনেক রাইডই ভয়ঙ্কর। আসলে এর আগে সেই ট্রেনে উঠেছিলাম, আর উঠতে ইচ্ছে করছিল না, আমাদের এইদিকেই ভালো লাগছিল। তো আমরা ওইদিকে গিয়ে দোল খেয়ে নিয়েছি। আর ওখানে অনেক বাঁশ ছিল, তো অনেক সুন্দর, এই তো দেখো এখানে অনেক বাঁশ, মানে এখানে বাঁশ গাছ আছে। এর আগে এসেছিলাম তখন বাঁশ গাছ দেখতে এত ভালো লাগছিল। সানিয়া বলছে চলো আবারও দেখবো, বলে আমরা ওইদিকে দৌড় দিয়ে পেয়ে গেছি। আর সানিয়া বারবার গুনছে যে এই ট্রেন কয়বার ঘুরে। আর দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দিদা অজু করে নিচ্ছে। দিদার খেয়ালই নেই যে ওই দিকে অজু করার জায়গা আছে, তো আজানও দিয়ে দিয়েছে তাই। আর দেখো কবুতররা যার যার নিজ নিজ বাসায় ঢুকে যাচ্ছে, এমন ভাব নিচ্ছে যে তারাও নামাজ পড়বে। তো দেখো সবাই বাসায় যাচ্ছে, আর বেবিটা তো নিচেই বসে আছে। আর দেখো দিদার অজু করা শেষ, আর এখন দেখো একটা কিন্তু ঘোরা যাচ্ছে তার বাসায়, সারাদিন সারা জায়গা ঘুরে এখন একদম সন্ধ্যায় বাসায় চলে যাচ্ছে। আর দিদাও নামাজ পড়তে যাবে, একটা মেয়েদের আলাদা জায়গা আছে,
আর আমিও পড়বো। উপরে একটা ছেলেদের জায়গা আছে, সেটা তো দেখালামই, আর মেয়েদের জায়গাও ইনশাল্লাহ দেখাবো। তো চলো বন্ধুরা যাই। তো এখন অনেক কিছুই দেখতে দেখতে যাচ্ছি। আর সন্ধ্যার পর তো ঠান্ডা এসেছে, গরম মানে সূর্যি মামায় চলে যাচ্ছেন আস্তে আস্তে বিদেশের দিকে। আর আমরা তো বেড়াচ্ছি, অনেক ভালো লাগছিল। আজকের দিনটি এত ভালো কেটেছে, তবে নাহিয়া থাকলে নাহিয়ার দিনটাও ভালো কাটতো। তো দেখতে দেখতে সব যাচ্ছি। আর আমরা আরও অনেক কিছুই দেখে নিলাম, বক ছিল, ওটাও দেখেছি। আর জানো তো এর আগে যখন ধ্রুব ভাই এসেছিল, ট্রেনের দিকে যাচ্ছিল, ওই ট্রেনের দিকে রাইডের দিকে, আর বলছিল যে চলো আমি ঢাকায় চলে যাই। আর দেখো আমি চলে এসেছি, কারণ আমার নামাজ পড়া শেষ। তো এখানে সানিহা আছে আর দিদা আছে। তো মা একটু ভিডিও করে দিল। আর দিদা তো সুন্নত পড়ে, এজন্য দিদা পড়ছে। আর এটা কিন্তু মহিলাদের জায়গা। আর সানিয়া ওখানে বসে আছে, তো ওকে আমরা ডাক দিলাম। আর এখন ও পপকর্ন খাচ্ছে, আমিও খাচ্ছি। আর আমি এখন খুলে নিয়েছি, খেয়ে নিচ্ছি। আর দিদা ওখানে নামাজ পড়তে ব্যস্ত, পরে দিদাকেও পপকর্ন দিয়েছি। আর দিদার নামাজ হলে আমরা বেরিয়ে যাব। আর দেখো আমি মাকে একটা পপকর্ন খাইয়ে দিলাম, তারপর আরেকটাও খাইয়ে দিয়েছিলাম। আর দেখো এখন চলে যাচ্ছি আমরা বাসায়। তো সব দেখতে দেখতে যাচ্ছি। আর দেখো এখানে কত সুন্দর জায়গা, আর দেখো এই ব্রিজ, আর এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। এই ব্রিজের নাম হলো তুলসী গঙ্গা ব্রিজ। তো দেখতে দেখতে গেলাম, অনেক কিছু আছে। আর এই যে দেখো এটা হচ্ছে ট্রাক টার্মিনাল, অনেক ট্রাক রাখা আছে, তো এগুলো দেখছিলাম। আর ট্রাক দেখতে তো খুব ভালো লাগছিল, আসলে গাড়ি দেখতে অনেক ভালো লাগে, বড় বড় গাড়ি। হ্যাঁ, তো দেখতে দেখতে যাচ্ছি। আর এই ট্রাকগুলোতে বিভিন্ন রকমের মালপত্র নিয়ে ঢাকায় চলে যায়, তারপর দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো আমরা দেখছিলাম, এত ভালো লাগছিল বন্ধুরা। আজকের দিনটা আমার কাছে স্মরণীয় থাকবে। আর বন্ধুরা এখন অনেক গরম লাগছে, ভয়েস দেওয়া তো এখন শেষ হয়ে গেছে প্রায়। আমার এত গরম লাগছে, একটু পরে গিয়ে ফ্যান দেব। আর ফ্যানের বাতাস এত বেশি, তোমরা ফ্যানের বাতাসে আমার কথা শুনতে পারবে না, এজন্য ফ্যান দিয়ে ভয়েস দিই না। তো দেখো এখানে অনেক গাড়ি যাচ্ছে, আর এখানে লাইটিং করা। এখানে আমার একটা ভাইয়ের বিয়ে হয়েছে, মানে শিশির ভাইয়ের বিয়ে। এটা হচ্ছে যমুনা কমিউনিটি সেন্টার। আর এই তো আমাদের এটা হলো লিটন ব্রিজ। তো লিটন ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। আর দেখো দূরে ওখানে লাইটিং দেখতে পাচ্ছ, ওখানে আমাদের স্কুল আছে। আর এখানে দেখো একটা বড় মসজিদ, আর এই মসজিদের পাশে আছে একটা মার্কেট। সেই মার্কেটের নামও কিন্তু মসজিদ মার্কেট, কারণ মসজিদের পাশে। তো মিলে গেছে। আর দেখো লাইটিং করা বাসা। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আস্তানায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং আজকে আমাদের সাথে ভ্রমণ করতে কেমন লাগলো অবশ্যই জানিও। আল্লাহ হাফিজ।